প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে নৌকা আর ধানের শীষে। তবে প্রতীক পাওয়ার পর নৌকা ছাড়া কোনো প্রতীক যেন প্রচারণায় না থাকতে পারে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতির এমন বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে জেলা জুড়ে। এতে বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি হতাশ নাগরিক সমাজও। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, আচরণবিধি ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতীক বরাদ্দ শেষ, শুরু হয়েছে ভোটের আসল লড়াই। এবারই প্রথম দলীয় প্রতীকের নির্বাচন, তাই নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে মরিয়া বড় দুই দল। এর মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খানের বক্তব্যে তোলপাড় চলছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, নৌকা ছাড়া অন্য প্রতীকের কেউ যেন প্রচারণায় নামতে না পারে, আর এটি হলে জবাবদিহি করতে হবে স্থানীয় নেতাকর্মীদের। আজকের এই নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকে যে যে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, পরিষ্কার সিদ্ধান্ত, সেই ওয়ার্ডে যদি কোন বিএনপি, কোন জামাত, কোন ধানের শীষের লোক ভোট চায়, অবশ্যই সেই ওয়ার্ডের নেতৃবৃন্দকে জবাবদিহি করা হবে। এমন বক্তব্যে তীব্র ক্ষোভ জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, দমন নিপীড়ন আর হুমকি দিয়ে বিজয় ছিনিয়ে নেওয়ার পায়তারা করছে সরকার দলীয় নেতারা। যদি ভোটটা ফেয়ার না করে এবং ভোট ডাকাতি করে, কারচুপি করে যদি তারা ফলাফল পাল্টে দেয় এবং জনগণের ভোটার অধিকার হরণ করে, তাহলে আমি স্পষ্টই বলে দিতে চাই, বেগম খালেদার নেতৃত্বে আমরা জনগণ নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব, প্রতিবাদ করব। আর সুশীল সমাজ মনে করেন, আওয়ামী লীগের নেতার এমন বক্তব্য ভোটের পরিবেশ নষ্ট করবে। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অপ্রীতিকর, আপত্তিকর এবং আক্রমণাত্মক অনেক কথাবার্তা অনেক প্রার্থীর পক্ষে অনেকে বলছেন, যেটা আদৌ ঠিক নয়। যে নির্বাচন আচরণবিধি শুধু লঙ্ঘন করে না, এটাতে কিন্তু প্রার্থীর ভোটেরও আরো বিপর্যয় ঘটবে বলে আমি মনে করি। তবে রিটার্নিং কর্মকর্তার হুঁশিয়ারি, যারা আচরণবিধি ভাঙবে তারা যে দলেরই হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের কাছে যদি নির্বাচন আচরণ বিধিমালার যে ধারাগুলো রয়েছে, এগুলো যদি লঙ্ঘনের জন্য কোনো ধরনের কোনো অভিযোগ আসে বা কেউ যদি কোনো আমাদের কাছে এরকম ধরা পড়ে, তাহলে আমরা সেই অনুযায়ী এই আচরণ বিধিমালা যে আমাদের যে বিধি আছে সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভোটযুদ্ধে বড় দুই দলের নেতাদের কথার লড়াই নির্বাচনের পরিবেশ কতটা সুষ্ঠু থাকে, সে প্রশ্ন এখন অনেকের মনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।